করার বিনিময়ে, নেকির কাজ করার পরে যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি একটু আনন্দিত প্রফুল্ল হয়ে যায়, আপনার আমার অন্তরটা যদি খুশি হয়ে যায়, মনে করবে আমার ভিতরে ঈমান আছে। জোরে বলেন। একটা নেকির কাজ করলে মনে যদি কি হয়, আপনারা বুঝছেন না মনে হয় নাকি? একটা নেকির কাজ করব, চাই সেটা দান হতে পারে, নফল নামাজ হতে পারে, আব্বা মায়ের সেবা হতে পারে, বা অপর কোনো ভাইকে কোনো সাহায্য করা হতে পারে। এই সমস্ত কাজগুলো সব কিন্তু নেকিমুখী কাজ, সওয়াবমুখী কাজ। এখন এই কাজগুলো করার পরে যদি আমার ভিতরে হৃদয়টা যদি কি হয়, খুশি হয়, নবী বললেন মনে করবে তোমার ভিতরে ঈমান এখনো ঠিক আছে, দাড়ি পাল্লার কাটা কি আছে, ঠিক আছে। কথা বুঝছেন তো? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা মনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। নাম্বার 2 হলো, নাম্বার 2 আবারও মনে রাখো বাবা সাহাবীরা, তোমাদের ভিতরে ঈমান আছে কিনা তোমরা জানবে কিভাবে? পাশে ফাংশন হচ্ছিল বাবা, ওই ফাংশনে গিয়ে, ওই যাত্রায় গিয়ে মদের আসরে বসলে এটা নিশ্চয়ই গুনাহমুখী কাজ। এই গুনাহ করার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। যদি বিনা তওবায় মারা যায়, আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। নবী আমার জানিয়ে দিলেন, এই গুনার কাজ করার পরে আপনার ভিতরে আমার ভিতরে যদি অনুশোচনা না তৈরি হয়, আপনার ভিতরে আমার ভিতরে যদি একটু অনুশোচনা না তৈরি হয়, মনে করবেন আপনার ভিতরে আর আমার ভিতরে ঈমান নেই। গুনার কাজ করার পরে মনে যদি কি হয়, কষ্ট না হয়, আক্ষেপ যদি না হয়, কি ভাবতে হবে? ঈমান আছে না নেই? তাহলে সওয়াবের কাজ করলে অন্তরটা কি হওয়া দরকার? খুশি হওয়া দরকার। ঈমান টিকে যাবে, ঈমান ঠিক থাকবে। আর যদি কোনো গুনার কাজ করি, পরে যদি অনুশোচনা হয়, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, যদি এই অনুতপ্ত যদি হন, মনে করবেন আপনার ভিতরে আমার ভিতরে ঈমান ঠিক আছে। একবার জোরে বলেন। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী 1000 বছর আগে বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার 1000 বছর আগে বললেন, ওগো আমার সাহাবীরা, আখিরি জামানায়, শেষ জামানায় আমার উম্মত উম্মতিরা এরা সকাল বেলা ঈমান আনবে, সকাল বেলা এরা ঈমান আনবে, ওয়ুমসি কাফিরা, আবার সন্ধ্যা বেলা গিয়ে বেদিন বেঈমান হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন। সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা কি হবে? বেঈমান হবে। বাস্তবিক আপনি নবীর হাদিস আজ অক্ষরে অক্ষরে আপনি অবলোকন করতে পারবেন। আল্লাহর নবী 1000 বছর আগে বর্ণিত এই হাদিস আখিরি জামানায় আজকে আমরা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিয়েছি। কথা ঠিক না ভুল? কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, এখন আমি যাচ্ছিলাম, জি সকালবেলা সন্ধ্যাবেলা ঈমান আনলাম। নবী বলেছেন সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান। এখন পাশে যাত্রা হচ্ছিল, ফাংশন হচ্ছিল, সেখানে গেলাম। যে গান শুনে মনে মনে একটা আনন্দ হয় না? হয় না? আনন্দ যদি না হয় তো যাবে কেন ওখানে? আনন্দ নিশ্চয় হয়। জি বিভিন্ন মেয়েরা আসে, জি তারা এসে কি করে, একেবারে ন্যাংটার মতো হয়ে নাচ গান করে। ওগুলো দেখলে আপনার ঈমান ঠিক থাকবে? ঠিক থাকবে? শুধু একটা এক্সাম নয়, অনেকগুলো হাজারো মিসাল রয়েছে, হাজারো উপমা রয়েছে আপনার ঈমান নষ্ট হওয়ার,
ঈমান কখন চলে যাচ্ছে কখন আসছে আপনিও বোঝেন না আর আমিও। নবী বললেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এরা দ্বীনকে ইসলামকে সামনে লোগো বানিয়ে সিম্বল বানিয়ে এরা দ্বীনটাকে বিক্রি করে ফেলবে দুনিয়া ক্রয়ের জন্য। কিসের জন্য? দুনিয়াদারির জন্য ইসলাম বিক্রি করে ফেলবে। আজকের ১৫০০ বছর আগে পরিচিত ওই হাদিস আজকের অক্ষরে অক্ষরে আখিরি জামানায় আমরা মেনে নিচ্ছি, আমরা বুঝতে পারছি, অবলোকন করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন। আমার ভাইরা, ঈমান ছিল কাদের? সাহাবীদের। কাদের? আচ্ছা বাবা, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক হবে? কথা বলেন না কেন? এক হবে না। সাহাবীদের ঈমান কতটা দেখেন। আল্লাহর নবী একদিন বলেছিলেন, ওগো আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকারাজির সমতুল্য। একবার জোরে বলেন আর একটু মন খুলে বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, খিদে লেগেছে? আমি বিরাট কিছু খাইনি, আপনারা জানেন। আজকে আমার টাইম ছিল এখানে ৮টায়। আমি ইমাম সাহেব হুজুরের কাছে ফোন করে বললাম আমাকে ৮:৩০টায় দিলে ভালো হয়। আল্লাহর অশেষ রহমত, আমি ৮:৩০টার ভিতরে ঢুকেও গিয়েছি। একটু গজলের জন্য দেরি হয়ে গেল, এজন্য আমার একটু মাদ্রাসা থেকে আসতে দেরি হয়ে গেল। আজকে আমাদের সনদ হুজুর দিচ্ছিলেন, মুসালসাল হাদিস সনদ, মানে একটা হাদিস। এই যে হাদিসগুলো পড়লাম, এই হাদিস নবী পর্যন্ত পৌঁছে দেবে একের পর এক, একের পর এক, একের পর এক। আমি শুনেছি আমার আব্বাজানের কাছ থেকে, আমার আব্বাজান শুনেছি আমার দাদার কাছ থেকে। এই যে একটা সিলসিলা, আমার কথা বুঝে এসছে, একে বলা হয় সনদ। সেই সনদ দিচ্ছিলেন হুজুর। আজকের সনদের মজলিস কায়েম করে শেষ করে আজকের এখানে হাজির। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাকবীর দেন, নারাই তাকবীর। আলোচনায় অসুবিধা হচ্ছে ভাই? মাশাআল্লাহ, তাহলে দোয়া করে দেই নাকি? চলবে? মাশাআল্লাহ। এখন বলছে ১ ঘন্টা, আমি তো মরে যাব। আমার ভাইরা, যদি ঈমান সহ যদি আপনি নেকির কাজ করেন, কি সহ বললাম? ঈমান, ঈমান, ঈমান সহ যদি নেকির কাজ করেন আখিরাতে পাবেন। আর ঈমান যদি আপনার ঘাটতি থাকে, টলমলো থাকে, হাজারো নেকির কাজ করলে ওই নেকি আপনাকে জাহান্নাম থেকে কবরে নিষ্কৃতি দিতে পারে না। আমাদের ঈমানগুলো আজকের হয়েছে কচুর পাতায় পানি রাখার ন্যায়। দেখেননি বর্ষার সময় কচুর পাতার উপরে একদম আপনার মিডিলে পানি জমে, আর হাওয়া হলে বাতাস হলে কি হয়? তুলে পড়ে যায়। তো ঠিক আজকের আমাদের ঈমানগুলো ঠিক ওই রকম টলমলো অবস্থা। আজকে আল্লাহ পাক এই মাহফিল থেকে আল্লাহ পাক ঈমানের আলোচনা শুনে আল্লাহ আমাদের ঈমানকে মজবুতি দান করে, ঈমানের তারাক্কি নসিব করেন। বলেন আমিন। একটু বলেন আমিন। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও প্যারা জওয়ানেরা, আল্লাহ নবী আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেকির কাজ করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে নেকির কাজের বিনিময়ে আল্লাহ পাক দয়ার জান্নাত দান করবেন। জোরে বলেন। তবে নেকির কাজের আগে আপনাকে ঈমান যাচাই করে নিতে হবে। আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনার ঈমানটা ঠিক আছে কিনা। ঈমান যদি থাকে, আজকের মাহফিলে এসে ওয়াজ শুনছেন, ওয়াজ শুনলে নেকি হবে। এই নেকি নিয়ে ঈমানের ওসিলায় আল্লাহ চাইলে জান্নাত দান করতে পারেন। জোরে বলেন। আল্লাহ পাকের কোরআন বললেন, আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ওয়া জিয়াদা, নেকির কাজ করার পরে আল্লাহ তো জান্নাত দেবেন, তো এডিশনাল আল্লাহ পাক একটা বাড়তি একটা পুরস্কার দেবেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। যদি জোরে হয় তাহলে আমি বুঝবো আপনারা শুনবেন আশাবাদী। একটু জোরে বলেন মাশাআল্লাহ। সেটা কি জানেন? সেটা হলো এই
নেকির কাজ করার পরে তো আল্লাহ নেকি দেবেন, নেকির বিনিময়ে জান্নাত দেবেন। আর একটা এডিশনাল যেটা আল্লাহ খুশি হয়ে দেবেন সেটা হলো ওয়াজিয়াদা, সেটা হলো আল্লাহ পাকেরই দিদার। একবার জোরে হবে, আল্লাহ দিদার। দুনিয়াতে আল্লাহ দিদার পাওয়া এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়। দুনিয়াতে বসে এই নাপাক চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আপনারা জানেন নবী মুসা আলাইহিস সালামের একটা ঘটনা জানেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ আদরের নবী ছিলেন না ভাই, আদরের নবী ছিলেন। তা আবদার করলেন আদরের নবী আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আপনাকে আমি একটু দেখব। কোথায়? দুনিয়াতে। আল্লাহ বললেন লাম তারানি। কি বললেন? লাম তারানি, মুসা তুমি আমার দিদার কখনোই পাবে না। আদরের নবী বারে বারে আবদার করলেন, না আল্লাহ আমি আপনাকে একটু দেখবই। আল্লাহ বললেন মুসা দেখতে যদি চাও চলে এসো তুরে সিনিন, তুর পর্বতে। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দিদারে যাচ্ছিলেন। ও নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দিদারে যাচ্ছিলেন। বাবা নবী মুসা আলাইহিস সালামের পায়ে খড়ম ছিল, খড়ম। আল্লাহ বললেন মুসা তুমি আল্লাহ দিদারে আসো। মুসা পায়ে জুতি, পায়ে দুটো জুতো পায়ে দিয়ে নয় খুলে রেখে এসো, কারণ তুমি আল্লাহ পাকের দিদারে আসো। নবী মুসা আলাইহিস সালাম তুরে সিনিন, তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাক ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটুখানি মাছির মাথার মতো একটু নূর ছড়িয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কোথায় পড়ে যায়? নবী মুসা কি আল্লাহ দিদার পেয়েছিলেন? না, ৭০,০০০ পর্দা ভিতর থেকে আল্লাহ পাক একটুখানি নূরের তাজাল্লি ছিটিয়ে দিলেন। নবী মুসা কি হলেন? বেহুশ হয়ে গেলেন। এই জন্য বলছি দুনিয়াতে বসে আল্লাহ দিদার পাওয়া সম্ভব নয়। যে দিদার যদি পেতে হয় আপনাকে আমাকে চোখটাকে কি করা লাগবে? নাপাক না পবিত্র? অপবিত্র না নাপাক? পবিত্র, পবিত্র হওয়া দরকার। আর দুনিয়াতে যা গুনার কাজ করেছি ঈমান যদি থাকে আর কিছু গুনাহ নিয়ে কিছু নেকিও নিয়ে আল্লাহর দরবারে যদি হাজিরা দেই, এই গুনার কারণে আল্লাহ জাহান্নামে দেবে। তবে জাহান্নাম থেকে ধোলাই খেয়ে ঈমানের ওসিলায় আল্লাহ চাইলে একদিন দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলে। তবে গুনার খেসারাত আগে দিতে হবে। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আব্বারা, মায়েরা শুনে গেন। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী জানিয়ে দিলেন ইসবিহুর রুজুল মুমিনা। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন, ওগো আমার সাহাবীরা মনে রেখে দাও, ও পৃথিবীবাসী মনে রেখে দাও, আসহাবিকান নুজুম ফাবিআইক তাদাইতুম ইহতাদাইতুম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন যে আমার এক একটা সাহাবা হলো আসমানের তারকারাজির সমতুল্য। একবার জোরে বলেন, একটু জোরে মারেন না, নারে তাকবীর। বললেন এক একটা সাহাবা হলো আসমানের তারকারাজি সমতুল্য। তোমরা যে কোন সাহাবীকে অনুসরণ যদি তোমরা করো, অনুকরণ যদি তোমরা করো, আল্লাহ পাক তোমার দেহটাকে, তোমার মস্তিষ্কটাকে আল্লাহ পাক তোমাকে ইসলামের জন্য কবুল করে নেবেন। জোরে বলেন। এই জন্য বলছিলাম সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি এক নয়? এক আমার ভাইরা আমার দিকে মনোনিবেশ করে, তাহলে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি নয়?
এক নয়। ওগো আমার সোনা মানিকেরা জওয়ানেরা, ও প্যারা জওয়ানেরা, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তার একজন বান্দা আসলেন, আগন্তুক বান্দা এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মাতাসা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অবগত করান মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, বাবা সাবি তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ বাবা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বাবা, তুমি কিয়ামতের জন্য কি হাসিল করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি নাই, তবে আমি নয়নে মনে প্রাণে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলকে প্যার করে ফেলেছি। আর একটু জোরে বলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য তেমন কিছু অর্জন করতে পারি নাই, তবে আমি হৃদয়ে মনে প্রাণে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেছি। জোরে বলবেন না। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাবি তোমার দাবি যদি সত্য হয়ে থাকে বাবা, তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহ নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মাশারে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। কত বড় কথা! ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু কিয়ামতের জন্য অর্জন করতে পারি নাই, তবে আমি হৃদয়ে মনে প্রাণে আল্লাহ আল্লাহ রাসূলকে প্যার করেছি। জোরে বলে। আল্লাহ নবী বললেন, সাহাবী তোমার দাবি কথাটু কাজ যদি সত্য হয়ে থাকে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই দাবি তোমাকে হাসরের ময়দানে নাজাত করিয়ে দেবে। জোরে বলবেন না। ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তুমি, তারি প্রশংসা। জোরে বলেন। আটু জোরে হবে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তোমারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মানবতার আধার তুমি, মানবতার আধার তুমি,
আমরা তোমার চরণ চুমি তোমারি নাদ গাওয়ার মতো জানি না ভাষা। জোরে বলেন, জোরে বলেন। মানবতার আধার তুমি, আমরা তোমার চরণ চুমি তোমারি নাদ গাওয়ার মতো জানি না ভাষা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তোমারি প্রশংসা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তোমারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ুন আলা আলী। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার চাঁদ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার চাঁদ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার চাঁদ মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন না, ওয়া আলা আলী। মদিনার স্মৃতিগুলো, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলেন, একটু জোরে বলেন। ঘুমাচ্ছেন নাকি? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে মারেন না, নারে দেবে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার চাঁদ মদিনা, আমার জার মদিনা, আমার চাঁদ মদিনা, আমার জার মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলী। আলহামদুলিল্লাহ, আমার দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, আমার দিকে মন দেন। আমি আপনাকে কি বলছিলাম? ঈমান আর ইসলাম, একটা টপিকের উপরে এত সময় আলোচনা করলাম। জি, এখনো কিন্তু শেষ হয়নি। আল্লাহ চাইলে এখনো ঘন্টার পরে ঘন্টা চালানো যাবে ঈমান আর ইসলামের উপরে। যে তাহলে আমি বলছিলাম, চর্মচোখে দুনিয়াতে বসে আল্লাহ দিদার পাওয়া, কিন্তু এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি আল্লাহ দিদার না পেলেও, আমি আল্লাহকে দেখা না পেলেও, ওই আল্লাহ আমাকে দেখছেন। দেখছেন না? দেখছেন না? আমি কি করছি? হাটে ঘুরছি না আমি আপনার দোকানে ঘুরছি, রাস্তায় ঘুরছি না আমি বাইকে ঘুরছি, কোথায় ঘুরছি, সব কে দেখছে? আল্লাহ দেখছে। এই জন্য এই ফেরেশতা জিবরাইলের যে হাদিসটি বলছিলাম, হাদিসে জিবরিল, ফেরেশতা জিবরাইল বলেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসানটা কি? ইহসান কি? ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা,
ও আমার শোনাছে জোরে যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্বারা মায়েরা শুনে রাখেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়েছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, তোমরা যখন নামাজে দাঁড়াবে, কোথায়? নামাজে, আল্লাহর ইবাদতে, আনতাবুদু আবাদা ইয়াবুদু, এখান থেকে এসে তালিল হয়ে তাবুদু, তোমরা যখন উপাসনা করবে এক আল্লাহর। কার? কয়জন? আল্লাহ এক, অদ্বিতীয়। নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তোমরা যখন নামাজে দাঁড়াবে বাবা, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে আমি আমার রব, আমি আমার পরওয়ারদিগারকে, আমি আমার স্রষ্টাকে না দেখতে পেলেও আমার রব আমাকে দেখতে পাচ্ছে। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। জি, যে কথাগুলো বললাম সব হাদিস শরীফ থেকে। কোন শরীফ? হাদিস শরীফ। তাই নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে করবে আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি। ওটা যদি সম্ভব না হয়, মনে করবে আমি আমার রবকে না দেখতে পেলেও আমার স্রষ্টা আমাকে দেখছে। কোরআনে আল্লাহ বললেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমাদের ঘাড়ের রব, ঘাড়ের সিরাত থেকেও আমি আল্লাহ তোমার থেকে, তোমার ঘাড়ের সিরাত থেকেও নিকটবর্তী। জোরে বলবেন। আল্লাহ দেখছেন না? দেখছেন। আর দুটো ফেরেশতা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক বৃন্দ। জি, দুটো ফেরেশতা আছে না? নেই? আছে। জি, এটা হলো ওই ঈমানের আরেকটা অঙ্গ। এটাকে বিশ্বাস রাখতে হবে। আমরা কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ফেরেশতা আছে আমাদের দুই কাঁধে দুটো। এটা বিশ্বাস করার নাম আরেক পর্যায়ের ঈমান। ঈমান। জি, আর ঈমানদার হওয়ার পরে আল্লাহ সাহায্য, ঈমানদারদের জন্য আল্লাহ প্রদত্ত সাহায্যটা হলো জরুরি। জোরে বলেন। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আপনারা মায়েরা শুনে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন জানিয়ে দিলেন, বান্দা তোমরা মুমিন হবে। বান্দা, তোমরা মুমিন হওয়ার পরে তোমাদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহায্য করাটা হলো আমি আল্লাহর জন্য জরুরি হক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার ঈমানদার, ও গো আমার ঈমানদার ঈমানদারিনী, ও গো আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উপরে সাহায্য করাটা হলো আমি আল্লাহর জন্য হক, জরুরি। জোরে বলেন। যে আল্লাহ সাহায্য পেয়েছিলেন বদরের মুসলমানেরা, উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবারা নিজের জানকে বাজি রেখে, জানারা ঈমানটাকে মজবুত করে, জানারা উহুদের ময়দানে গিয়েছিলেন, বদরের প্রান্তরে গিয়েছিলেন, কেউ ফিরে এসেছিলেন আর কেউ শহীদ হয়েছিলেন। কেউ গাজী, কেউ শহীদ। বাঁচলে গাজী, মরলে শহীদ। তো ওই সমস্ত সাহাবীদের উপরে তাদের ঈমান ছিল কি? মজবুতি ঈমান, একদম পূর্ণ ঈমান, মুকাম্মাল ঈমান ছিল। আর তাদের উপরে আল্লাহ প্রদত্ত সাহায্য প্রেরণ হয়েছিল। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও প্যারা জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের
তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন ঈমানদার হওয়ার পরে তোমরা দুশ্চিন্তা হবে না, তোমরা দুশ্চিন্তিত হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের উপরে ইন কুনতুম মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর জন্য জরুরি হক। জোরে বলেন। এবার একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর বা ভাইজান, আপনি যে কথাগুলো বলছেন, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা কেন না সাহায্য এখনো? বুঝতে হবে তাদের ঈমানের কিছু না কিছু হয়তো ঘাটতি আছে। আমার কথা বুঝেছেন আসেনি? এখন ফিলিস্তিনের বাসিন্দাদের জন্য একটাই উপায়, সেটা হলো কি জানেন? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা এখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই দোয়া, আল্লাহর সাহায্য অতি শীঘ্রই, অতি নিকটবর্তী। যদি ঈমান যদি কি থাকে, ঠিক থাকে। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা শুনে রাখেন বাবা, ঈমান যদি ঠিক থাকে, যদি আপনি নেকির কাজ করেন, আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, এই মজলিসে আপনি চাঁদা দিলেন, মসজিদে এসে নামাজ পড়লেন, এই মজলিসে এসে হুজুরদের কোরআন হাদিসের উপরে আলাপ আলোচনাগুলো শুনলেন, ঈমান যদি ঠিক থাকে, এই নেকির কাজের বিনিময়ে আল্লাহ চাইলে আপনার নসিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। বলেন। আর যদি ঈমান ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, ওই বিশ্বাসের জায়গায় যদি ঘাটতি থাকে বাবা, আপনি যতই নামাজ পড়ুন, আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ইশরাকের নামাজ আদায় করেন, চাষতের নামাজ আদায় করেন, এদিকে দান করেছেন, সাদকা করেছেন, খয়রাত করেছেন, মাহফিলে চাঁদা দিচ্ছেন, হুজুরদের আলাপ আলোচনাগুলো শুনছেন, কোরআনের বাণীগুলো শুনছেন বাবা, ঈমান যদি না থাকে, এই কাজের বিনিময়ে আপনাকে নেকি দেওয়া হবে না। এই নেকি নিয়ে, কারণ আপনার কি আছে? গোড়ায় ঘাটতি আছে। আগে ওই জন্য বিশ্বাসের জায়গাটা ঠিক করুন। আমরা কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ আমাদের মন ভরে যায়, আমরা এক আল্লাহ বিশ্বাসী। এখনো পর্যন্ত অনেক মুসলমান রয়েছে, জি, অনেক আমাদের ঘরের মা বোনরা রয়েছে, ওনারা এখনো পীরের দরগায় গিয়ে, আমি কিন্তু পীর বিরোধী নই, আমার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক জি এবং 5 হুজুর কিবলা তার রেখে যাওয়া সবথেকে যিনি বড় প্রধানতম খলিফা, আমাদের কাছের মানুষ, পাঁচের মানুষ, বসিরহাটের আল্লামায়ে বাঙ্গাল আল্লামা হযরত রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের উপরে তানাদের ভক্ত অনুরক্ত মানুষ আমরা। কথা ঠিক না ভুলবো? কারা কারা হাত তোলেন তো? ফুরফুরা সিলসিলা মেনে চলি, কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর, হাত নামান, হাত নামান। আমরা কিন্তু পীর বিরোধী নই, আল্লাহর ওলিদের বিরোধী নই। অনেকে বলে যে পীর আবার কি? পীর মানে নাউজুবিল্লাহ বলে। আরে পীরের কথা কোরআনে আছে না নেই? আছে না নেই? পীর কথাটা বাংলায় প্রযোজ্য, বাংলায় ব্যবহার হয়, তবে আরবিতে কি লেখা থাকবে নাকি পীর? বলেন বলেন, লেখা থাকবে না। আমরা পানি পান করি, আরবিতে কোরআনের ভিতরে কি লেখা থাকবে? যে পানি। আরবিতে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষাই বলা হয় আপনার কোরআন শরীফ 5 পারা উলাইকা আপনার ওমাই, ওখানে কোরআনের আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে, তার ভিতরে রয়েছে সিদ্দিকুন ওয়াস সালিহুন, অনেক আয়াত রয়েছে। তো পীর কথাটা কোরআনের ভিতরে আরবি ভাষায় যেটা অনুবাদ হয়েছে সেটা হলো সালিহুন। আমরা কাদের অনুসারী? সালিহুন। আর ওই সালিহুনের বাংলা ব্যাখ্যা হলো পীর। আমার কথা বুঝে আসছে না?
তো অনেকে দেখবেন পীরের দরগায় যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, গিয়ে সরাসরি চায়। অনেক মা বোন দেখলাম বাবা, অনেক মায়েরা বোনেরা চলে যায় আজমিরের জমিনে চলে যায়, খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, ও খাজা বাবা, আমাকে একটা পুত্র সন্তান দাও, আমাকে একটা বেটা সন্তান দাও, আমার ছেলে হয় না, আমাকে একটা ওলাদ দাও, সন্তান দাও। এরকম কথা বলে না, বলে না বাবা? বাংলার জমিন থেকে, আমাদের এলাকা থেকে হাজার হাজার পয়সা খরচা করে আজকে এক শ্রেণী মানুষ আল্লাহর ওলিদের মাজারে যায়, যান, অসুবিধা নেই, তবে ঈমানটা ঠিক করে আসবেন। অনেকে যাচ্ছে ঈমানি হালাতে যাচ্ছে আর বেঈমান হয়ে বাড়ি আসে। খাজা বাবা, আপনার কি সন্তান দিতে পারবে? বলেন, পারবে না। দেনেওয়ালা কে? দেনেওয়ালা আল্লাহ। জি, আপনি এইভাবে দোয়াটা চাইতে পারেন, আল্লাহ আপনার মাহবুব বান্দার রওজা ধারে এসে, আল্লাহ আপনার মাহবুব বান্দার কবরের পাশে এসে আল্লাহ দোয়া চাই, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় একটা সন্তান দেন। এই ওসিলা শব্দটা এর বাংলা মানে হলো মাধ্যম, আরবিতে বলা হয় ওসিলা। আপনি ওসিলা দিয়ে দোয়া চাইতে পারেন। আমার কথা বুঝিয়েছে? ডাইরেক্টলি তাদের কাছে। ও আমার সোনা মানিকরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, শুনেন আগেন, ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1,24,000 মতন ধরে, অনেকে বলে 2,24,000 নবী ও রাসূল ও সোনার মানিক আল্লাহ পাকের ওলিদের থেকে আল্লাহ পাকের নবীদের মাকাম উচ্চ না নিচু? উঁচু না নিচু? নবীদের পাওয়ার আরো, কারণ আল্লাহ পাক নবী